আমি কোনোদিন তোমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। তুমি আমার কাছ থেকে কোনোদিনও স্বামীর অধিকার দাবি করবা না। আমি কোনো অধিকারের জন্য তোমার বিয়ে করিনি। তুমি আমার কাছে আমার ভাইয়ের আমানত। মা, ভাইজান ভাইজান সে আমার শফিকে। ভাইজান নাকি সকালে কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি কে কইছে তোমার এইসব? কে কইছে? ভাইজানের এক বন্ধু আমার ফোন দিয়েছিল, কইলো ভাইজান কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। ইমরান তোমার ভাইরে এই মতে বলতো। মা, ভাইজানের ফোন হয়তো ফোন ঢুকতেছে না, ফোন বন্ধ করতেছে। কে কে ফোন করছে? কে ফোন করছে? ভাইজানের বন্ধু যে ফোন দিয়েছিল তার নাম্বার থেকে ফোন আসছে। ধরো 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 ধরো। আপনার ভাইজান কিছুক্ষণ আগে মারা গেছে। কি হইছে? কি হইছে রে? আই না। ভাইজান আর নাই মা। কোন পরিচয় সে থাকবো? ইমরানের বইয়ের পরিচয় এই বাড়িতে থাকবো। মানে আমি আমার ছোট ছেলে ইমরানের সাথে আমার বৌমার বিয়ে দিতে চাই। আমার বৌমা যতদিন বাইসা থাকবো এই বাড়িতে ইমরানের বইয়ের পরিচয়েই থাকবো। আল্লাহর দোহাই লাগে আম্মা, আপনি এই কথা কইন না। আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কথা বিয়ে করা তো দূরের কথা আমি ভাবতেও পারবো না। আর তাছাড়া ইমরান আমার দেবো, এটা সম্ভব না। আমি কোনোদিনও ভাবিরে বিয়ে করতে পারব না। বৌমারে তোর বিয়ে করতেই হইব। এটা সন্তান হিসাবে তোর প্রতি তোর মায়ের আদেশ। মা, তুমি আমার এমন আদেশ করো না। তোমার এই আদেশ আমি রাখতে পারব না। তুমি কেন বুঝতেছো না? ভাবির আমি সম্মানের চোখে দেখি, শ্রদ্ধার চোখে দেখি, তার আমি বোন নজরে দেখতে পারবো না। ভাবির সাথে দেবরের বিয়ের তো রেওয়াজ আছে, আর বিয়েটা হয়ে গেলে দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাবা। তুমি আমার মা হয়ে আমার কেন এই কঠিন পরীক্ষার মধ্যে ফলাইতেছো কও? কারণ আমার শফিককে, আমার বড় ছেলেটার সহায় সম্পত্তি তো আমার রক্ষা করতে হইব। ভুলে গেছো সিমরা, শফিক বিদেশ থেকে যত টাকা পয়সা পাঠাইছে সব যে বৌমার অ্যাকাউন্টে পাঠাইছে। সব টাকা তো বৌমার অ্যাকাউন্টেই আছে। আর এই যে বিদেশ যাওয়ার পর যে জায়গাগুলি কিনছে, ধন সম্পত্তিগুলি কিনছে, এগুলি তো সব বৌমার নামে। আমার শফিকের সম্পত্তি তো আমার রক্ষা করতেই হইব। তাই আমার ছেলের সম্পত্তি রক্ষার জন্য এই বিয়ে তোরে করতেই হইব। যদি আমার কথার অবাধ্য হওয়া চিন্তা, যদি এই বিয়ে না করো তোর সামনে আমি বিষ খাইয়া মেরা যাব। এটা কি হয়ে গেল ইমরান? আমরা দুজনেই পরিস্থিতির শিকার। বাস্তবতা তো মাইনে নিতেই হইবে। জানো, আমি আমার স্বামীরে খুব বেশি ভালোবাসি। আমি কোনোদিন তোমার স্বামী হিসেবে মাইনে নিতে পারবো না। তুমি আমার কাছ থেকে কোনোদিনও স্বামীর অধিকার দাবি করবা না। আমি কোনো অধিকারের জন্য তোমার বিয়ে করিনি। তুমি আমার কাছে আমার ভাইয়ের আমানত। এই আমানত আমি খেয়ানত করতে পারবো না। কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইবো না আমি। আমার ছায়া রয়েছে। ফিরে যাই, আমার দিকে হাসতেছিস কেন? তোরে দেখে হাসতাছি কারণ তোর মতো বোকা বলো দুনিয়াতে আর একটাও নাই। আমি আবার কি বোকামি করলাম? কি বোকামি করছস তুই বুঝছ না? হ্যাঁ, বোকা যদি নাই হইতি তুই অবিবাহিত একটা পোলা হইয়া তুই ভাবির মতো একটা সেকেন্ড হ্যান্ড মালদা বিয়ে করছস। খবরদার জাহিদ, আমার ভাবিরে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। এই তুই তোর ভাবিরা নিয়ে উল্টাপাল্টা করতে পারবি, আর আমরা উল্টাপাল্টা কোনো কথাই করতে পারবি না। আমি আমার ভাবিরে বিয়ে করছি, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। উল্টাপাল্টা কাজ কি করলাম আমি? বিয়া করা পবিত্র জিনিস, এটা ঠিক আছে, কিন্তু ধরা পইরা বিয়া করা এই জিনিস কিন্তু ঠিক না। এটা অন্যায়, পাপ। ধরা পড়ে বিয়ে মানে? ইসি রে চাচা দেহে মনে হয় যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না সে। এই তুই যে তোর ভাবির লগে হাতে নাতে ধরা পড়ছ, তোর মা যে তোর ভাবির লগে তোর বিয়া পড়াই দিছে, জানি না মনে করছিস কিছু? হ্যাঁ, তোর ভাবির লগে তো তোর অবৈধ সম্পর্ক আসিল মইলাই, তোর ভাই যাই না এটা আত্মহত্যা করে মরে গেছে। কথা লুকে তার বিজি কোনে? হ্যাঁ, এটা সত্য ঘটনা। হারাবির বাচ্চা, তুই আমার ভাবি আর আমার নিয়ে আমি তওবা দেস। আজকে তোর আমি জানি না। আমার নিষ্পাপ ভাবিরে নিয়ে যদি কোনোদিন বাজে কথা কর, তোর আমি ছাড়ব না জাহিদ। সি 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 সাত সকালবেলাকে আল্লাহকে দেওয়া হয়ে গেল। এখন তো মনে হচ্ছে আমার সারা দিনটাই খারাপ যাবে। ঠিকই কইছেন ভাবি, আইছিলাম তো পুকুরে গোসল করতে, দেওয়া হয়ে গেল লক্ষ্মীর লগে। এখন তো আমার পুকুরে নামতে ভয় লাগতেছে, পানি যদি মরে যাই। ভাবি, আপনারা কি আমারে দেখা সিসি করতেছেন, অলক্ষী কইতেছেন? এটা তো আপনি ছাড়া আর কেউ নাই, আপনারই কইতাছি। আমি কি করছি ভাবি? আমারে কেন আপনারা এইসব কথা কইতেছেন? দেখছেন, মনে হচ্ছে বাবা মাছটা উল্টে খাইতে চায় না। সে কি করছে সে নিজেই জানে না। এই আপনি যে আপনার স্বামীরে খুন কইরা আপনার দেবরের বিয়া করছেন, কি মনে করছেন আমরা জানি না? আমরা সবাই সবকিছু জানি। আপনি এসব কি কইতেছেন ভাবি? আমি আমার স্বামীরে খুন কইরা দেবরে বিয়া করতে যাবো কেন? আমার স্বামী তো বিদেশে অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে। জি না, অ্যাক্সিডেন্ট করে মারা যায় নাই, আপনি জামাই বিদেশে আত্মহত্যা করছে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সে আত্মহত্যা করতে যাবো কেন? কারণ আপনার লগে যে আপনার দেবরের একটা অবৈধ সম্পর্ক আছে, এইটা আপনার জানা যায় নাকি ছিল? আল্লাহর দোহাই লাগে ভাবি, আর যাই কোন এই কথা কইেন না, আমার মিথ্যা অপবাদ দিয়েন না। আমার দেবরের লগে আমার বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল না। দেখছেন, চোরে কোনদিন চুরি করে স্বীকার করছে আপনার দেবরের লগে যে আপনার বিয়ার আগে থেকে সম্পর্ক ছিল, এটা কি আমরা জানি না? আমরা জানি। আপনি তো আপনার দেবরের প্রেমে একদম হাবুডুবু খাইতেছেন। আপনি তো উঠা পড়ে লাগছিলেন তার বিয়া করার লাইগা। এর লিগা রাতের বেলা দেবরের লাগে হুইয়া দেখা আপনি আপনার স্বামীরে ভিডিও কল দিচ্ছেন। বেচারা এগুলো সহ্য করতে পারেন, করছে আত্মহত্যা করছে। আমি তো কম এটা আত্মহত্যা না, এটা হচ্ছে একটা খুন। আপনি আপনার স্বামীরে খুন করছেন, এটা অসভ্য ইতর চরিত্রহীন মহিলা কোথাকার। ঘুমাবি না?
ঘুম আসতেছে না। ঘুম আসতেছে না কেন? কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? আমি বাজারে যাইতে পারি না, বাইরে বাইর হইতে পারি না। মানুষ আমার নিয়ে হাসাহাসি করে, আমার নিয়ে আজে বাজে কথা কয়। কয় আমি নাকি বোকা, আমার মতো বোকা নাকি দুনিয়াতে আর একটা নাই। মানে সেসব কথা কয় কেন তোরে? কারণ আমি আমার ভাবিরে বিয়ে করছি এই জন্য। আমার সাথে নাকি ভাবির সম্পর্ক আছে, আমার সাথে নাকি ভাবির প্রেম আছে। আর সেই কারণে আমার ভাইজান নাকি বিদেশে আত্মহত্যা করছে, তার নাকি রোড অ্যাক্সিডেন্ট হয় নাই। বা এইসব কথা আমি আর সহ্য করতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না। বাবা রে, বউ মারো নাকি কিছু মানুষজন এরকম আজে বাজে কথা কয়। শোন না বাবা, এই যে আমাদের সমাজে সব মানুষ তো ভালো না বাবা, কিছু খারাপ মানুষ আছে না। তারা আসলে মনে করছিল কি জানো, আমার শফিক চলে যাওয়ার পর আমার সংসারটা ভাঙ্গা খান খান হইয়া যাবো। তুই যে বৌমারে বিয়া করছো, সংসারটাতে জোড়া লাগাইছো, এটা তাকে সহ্য হইতেছে না, ওরা হিংসা করতেছে। তুই ওগো কথা কানে নিস না বাবা। কয়দিন কান্না দিয়ে থাকুন মা, আমার তো এই গ্রামে থাকতে হইব, এই সমাজের মধ্যেই থাকতে হইব। আমি একলা বাঁচতে পারব না। আমার সাথে যদি ভাবির কোনো সম্পর্ক থাকতো তাহলে আমি সব মাইনে নিতাম, কিন্তু আমার সাথে তো ভাবির কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছিল না। শুধুমাত্র তোমার কথা মতো আমি আমার ভাবির সুন্দর ভবিষ্যতের জন্য তার বিয়ে করছি। তারপরও কেন মানুষের কথা শুনতে হইব আমার? বাবাটা আমার ভুল বুঝিস না, আমি তোকে ভালো লাগে এসব করছি। তুমি আমার ভালো লেগে এই কাজ করো নাই, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো। আমি তোর জীবন নষ্ট করছি। ও মা, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো। যে মানুষটার সাথে আমার বিয়ে দিছো, সে কোনোদিন আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি কোনোদিন তার কাছ থেকে স্বামীর অধিকার পাবো না। ও মা, আমার জীবনের কোনো দাম আছে? এখন আমার কাছে মনে হইতেছে ভাইজান না, আমি মরে গেলে সব থেকে ভালো হইতো। আমি যদি মরে যাইতাম তাহলে তোমরা কেউ কিচ্ছু হারাইতাম না। ভাবির স্বামী থাকতো, তোমার সন্তান থাকতো, কিন্তু ভাইজান মরে যায় ভাবির সাথে আমার বিয়ে দিয়ে, না ভাবি সুখী আছে না আমি সুখী আছি, দুইটা মানুষের জীবন নষ্ট করে দিছো তুমি। এই সব কিছুর জন্য তুমি দায়ী। ভাইজানের টাকা পয়সা সম্পত্তির জন্য ভাবির সাথে আমার বিয়ে দিছো না? তুমি থাকো ওই টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে, আমি মানুষের কথা সহ্য করতে পারবো না, মানুষের অপমান সহ্য করতে পারবো না। আমার কিছু ভালো লাগতেছে না মা। দেখো আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো একদিন। ইমরান, ভাবি, মা, কি হয়েছে? মা, ভাবিনি দেখছো? বৌমা রে? হ্যাঁ না তো, ঘরে নাই। না, ঘরে তো নাই। ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে বিছানার মধ্যে এই টাকা পয়সা, দলিল আর একটা চিঠি, কিন্তু ভাবিনি তো দেখতেছি না। কি চিঠি? ইমরান, কি লিখছে চিঠিতে? পড়। তুমি যখন চিঠিটা পড়বা আমি তখন অনেক দূরে চলে গেছি। কোথায় গেছি সেটা জানার চেষ্টা করবো, আমারে কোনোদিন খোঁজার চেষ্টা করবো না। এই বাড়িতে আমি অনেক স্মৃতি রাখা যাইতেছি, তোমার ভাইয়ের ভালোবাসা, আমার স্বপ্ন, আর অসংখ্য না বলা কষ্ট। তুমি আমাকে সবসময় সম্মান দিছো, আগলায় রাখছো, কখনো একটু অসম্মান করো নাই। আমি জানি এই বিয়েটা আমাদের কারোর ইচ্ছায় হয় নাই, তবুও তুমি দায়িত্ব থেকে এক চুলো সইরে দাঁড়াও নাই। এই জন্য তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কিন্তু ইমরান, এই সমাজ আমাদের সম্পর্কটারে কোনোদিন বুঝবো না। প্রতিদিনের অপবাদ, অপমান আমি না আর সহ্য করতে পারতেছিলাম না। তোমার ভাইয়ের স্মৃতি নিয়ে বাঁচতে চাইছিলাম, কিন্তু সেই স্মৃতিটারেও আজকে মানুষ কলঙ্ক বানায় ফেলছে। তাই আমি সরে যেতেছি। তোমার ভাইয়ের রাইখা যাওয়া সব সম্পত্তি সব তোমার নামে দিয়ে গেলাম। আর একটা কথা, সুমিরে বিয়ে করো, ও তোমার সত্যি ভালোবাসে। তোমার জীবনে সুখ আসুক, শান্তি আসুক, ভালোবাসা আসুক, এটাই আমার দোয়া। আম্মা, আপনার কাছে আমার একটা কথা, আমি জানি আপনি খারাপ চাই কিছু করেন নাই, আপনি শুধু আপনার ছেলের কষ্টের উপার্জনটুকু বাঁচাইতে চাইছিলেন। কিন্তু আম্মা, একটা সম্পর্করে জোর করে বাইধা রাখা যায় না। আমি চেষ্টা করছি আম্মা, সত্যি খুব চেষ্টা করছি মাইনা নিতে, আমি পারি নাই। আপনি আমার নিজের মেয়ের মতোই রাখছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আম্মা, আমি আর থাকতে পারতেছি না। আমার চলে যাওয়াটারে দয়া করে ভুল বুঝবেন না। আমি কারো ক্ষতি করতে চাই, কারো জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। আমারে মাফ করে দিয়ে আম্মা।